নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো, মম ডায়েরির আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজ কিন্তু একটু অন্যরকম ব্লগটা, মানে কি বলবো, আজকে আমার বাপের বাড়িতে লাস্ট দিন, মানে ঘুরতে গিয়েছি যে লাস্ট দিন আজকে কিন্তু চলে যাব আমরা নিজেদের ডেস্টিনেশনে। তো যাই হোক, একটু আমার মানে কি বলবো, তো আমার ভাগ্নি কিন্তু সকাল সকাল চলে এসেছে, মানে আমাদের বাড়িতে খেলতে, মানে আমার মায়ের বাড়িতে খেলা করতে চলে এসেছে ভাইয়ার সাথে। ভাইয়া আজকে চলে যাবে, ওরও মনটা ঠিক নেই। আর ভাইয়া তো কিছু বুঝতেই পারছে না কী হবে, তো মনটা একটু একটু খারাপ। আর ভাইয়া তো কি বলবো, ওর মানে আমার ভাগ্নির মনটা প্রচণ্ড খারাপ ছিল। ও এবার বলে নয়, প্রত্যেকবারই এটা হয়। দেখো, ও কিন্তু প্রচণ্ড কাজ ছিল, বায়না করছিল আমার সাথে যাবে বলে, কিন্তু সেটা তো সম্ভব নয়, ও তো একদম ছোটো, তো ও তো আর গিয়ে থাকতেও পারবে না একা একা। তো প্রচণ্ড বায়না করছিল, অনেক বোঝানো হচ্ছিল ওকে, কিন্তু বাচ্চা মানুষ তো কী আর বোঝে। ও তো যাই হোক অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে একটু চুপ করানো হয়েছিল ওকে। আর এইদিকে দেখো, আমি মোটামুটি ড্রেস পরে নিয়েছি, আর এই দিকে সব ছড়িয়ে ছিটিয়ে বাকি যেগুলো আছে এগুলো এগুলো এখনও ভরা হয়নি, কয়েকটা জিনিস বাকি আছে। আর এখানে মানে আমার হাজব্যান্ড মোটামুটি ব্যাগ গুছিয়ে নিয়েছে অলরেডি। আর ওইদিকে আমার ছেলে দেখো ড্রেসিং টেবিলের সামনে গিয়ে যা অনিষ্ট করার করছে। তো যাই হোক, আর এদিকে দেখো আমার ভাগ্নি ক্যামেরায় দেখে কিন্তু এসে সামনে নিজেকেই দেখছে, হাই হ্যালো করছে। তো যাই হোক, ওর কিন্তু দেখো এত কেঁদেছে, চোখ মুখটা দেখেই বুঝতে পারছো তোমরা, আশা করছি মনটা কত খারাপ ওর। কিন্তু কি করা যাবে বলো, বাড়িতে তো যেতে হবেই, ইচ্ছে করার নেই। তো ওর ভীষণ ইচ্ছে যে ও আমাদের সাথে আসবে, কী করব বলো, কিছু তো করার নেই। এবার আমি বলে এসেছি তুমি তোমার মা বাবার সাথে অবশ্যই আসবে মানির বাড়িতে। তো যাই হোক, এভাবে বুঝিয়ে ওকে মানে আসা হয়েছে। তো আর কি, আর তো এখানে কিছু করার নেই, ওকে একা কোনোভাবেই সম্ভব না নিয়ে আসা। তো আমারও খুব খারাপ লাগছিল ওর জন্যে। আর এটা এবার ফার্স্ট টাইম নয়, ও প্রত্যেকবারই মানে যত ছোট, মানে কি বলবো, আমার ছেলে আবার আগের থেকে, মানে ও যখন থেকে বুঝতে শিখেছে, আমার বিয়ের পর থেকে আমি যতবার যাওয়া আসা করেছি, ও প্রত্যেকবারই একই বায়না করে ইভেন। তো যাই হোক, আমি কিন্তু দেখো এদিকে এদিকে কিন্তু আমার সাথে প্রচুর গল্প করছিল, আমি কিন্তু ওর সাথেই কথা বলছিলাম তখন কন্টিনিউয়াসলি। তো তারপর কি দেখো, আর এদিকে আমার ছেলেকে রেডি করানো মানে বিশাল টাফ ব্যাপার। ও এদিক ছুটে যাচ্ছিল, ওদিক ছুটে যাচ্ছিল বারবার। তো টি শার্টটা তো কোনো রকমে পরিয়ে নিয়েছি, এবার প্যান্ট পরানোর পালা। ওর বাবা ওকে তুলে ধরবে, তারপর প্যান্ট পরাবে, এভাবে সুবিধে হয়, নয়তো এদিক ওদিক না ছোটাছুটি শুরু করে দেয়। আরও ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছিলো, কেউ বুঝে গেছিলো কোথাও যাচ্ছি। এবার ও তো জানে না দিদো বাড়ি ছেড়ে আমরা বাড়ি চলে আসছি, ও তো একটু বেশি এক্সাইটেড ছিল, ওর আইডিয়াই নেই। আর বাচ্চা মানুষ কী করে বুঝবে বলো, যখন ও বুঝতে শিখবে হয়তো ও একই কাণ্ড করবে ওর দিদি ভাইয়ের মতো। তো যাই হোক, এবার কিন্তু এরপরে কি করেছে জানো তোমরা, এরপরে কিন্তু কারো কোলেই যাচ্ছিল না, মানে যেতেই চাইছিল না। অনেক বলছে, কিন্তু ও ভাবছে মা আর বাবা যদি টোটোতে করে ঘুরতে চলে যায়, ওর একটাই মানে উদ্দেশ্য টোটো, ও এত ভালোবাসে টোটো। ও যখনই কোথাও বেরোবো বা রেডি করে দিয়েছি, মানে কোথাও বেরোবো বলে, তো ব্যাস একটাই কথা, মামি টোটো, মামি টোটো, এই কথাটা খুব বলতেই থাকে। আর তো যাই হোক, দেখো আমাদের কিন্তু প্রায় তখন মানে মোটামুটি হয়ে গেছে, এই যে টুকিটাকি যেগুলো বাকি ছিল এগুলো মোটামুটি, ওই যে আমার একটা পিঠের ব্যাগ, ওই ব্যাগটাকে মোটামুটি ভরে নিচ্ছি যেগুলো। আর ওর খাবার, এবার যেহেতু ট্রেনে যাব, তো এবার খাবারের ব্যাপার আছে। এবার বাইরের খাবার তো আর ওকে অ্যালাউ করি না আমরা। তো মা বললো একটু ম্যাগি বানিয়ে দিই, তো ওর ট্রেনে খেতে পারবে। তা আমি বললাম ঠিক আছে, ম্যাগিটাই নিয়ে যাই, ওর নয়তো ট্রেনে বায়নাও করতে পারে, কারণ হচ্ছে এমনি ট্রেনে বেশিক্ষণ থাকতে চাইবে না আমি জানি। মানে আমরা যখন মানে বাড়িতে আসছিলাম তখনও কিন্তু ও একই মানে কাজ করেছে, মানে ও থাকতেই চায় না গাড়িতে বেশিক্ষণ, ওই আধ ঘন্টা হয়ে গেলেই ব্যাস ওর আর মানে মাথা খারাপ হয়ে যায়। বাইরে 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 যাব, বাইরে যাব কথাটা বলতেই থাকবে কন্টিনিউয়াসলি। তো যাই হোক, ভালোই হলো, ম্যাগিটা নিয়ে নিয়েছি, আমি জানি এটা ওর হয়ে যাবে। আর এদিকে দেখো, আর কি, তখন বেরিয়ে গেলাম। একদমই ভালো লাগছিল না, মনটা ভীষণই খারাপ লাগছিল। এবার আমার মা বাবাও যেহেতু মোটামুটি একা, হ্যাঁ দিদি ওরা পাশে থাকে, কিন্তু তবুও এতদিন বাড়িতে ছিল, ওদেরও মনটা একটু খারাপ হচ্ছিল। বিশেষ করে মানে কি বলবো,
নাতির জন্যে। আর ওইদিকে হচ্ছে মানে আমার ছেলে তো বুঝতেই পারছিল না কি হচ্ছে। তো যাই হোক আর কি ওদিকে দেখো আমার ভাগ্নিও বসে গেছে টোটোতে, ও কিন্তু মানে স্টেশনে যাওয়ার জন্য রেডি। কী করব, এবার ওকে শিলিগুড়ি নিয়ে যেতে পারছি না ঠিকই, তাই বলে স্টেশনে নিয়ে যাবো না, এটা হয় কি করে? না না ঠিক আছে। তো এইদিকে দেখো ওদের কিন্তু বাই বাই, হামি পাপ্পি এসব দেওয়ার পালা, দিদু আর নাতির। তো এসবই চলছে। আর ওখানে আর দেরি না করে বেরিয়ে পড়লাম, বুকে পাথর চেপে আমি বেরিয়ে গেলাম। আর কিছু করার নেই, যেতে হবে। কি বলবো বলো, এই সিচুয়েশনটা তোমাদের সবার সাথেই একই হয়, তোমাদের আর বেশি করে বলার কিছু নেই। আর আমি বুঝতেও পারছি না কী করে বলবো, এতটাই খারাপ লাগছিল তো ওই মোমেন্টটাতে। মানে কি বলবো, যতই বলি না কেন কমই মনে হবে। ওই দিনটা, ওই সময়টা যখন আসে না, মানে সত্যিই ভালো লাগে না। যাবার সময় যেমন একটা আলাদাই ফুর্তি থাকে, তো ওই বাড়ি ছেড়ে আসার সময় একটা অন্যরকম একটা মনটা হয়ে যায়। তো আর এটা শুধু আমার সাথে একা ঘটে না, ইভেন আমার হাজব্যান্ডের সাথেও খুব ঘটে এই ব্যাপারটা। ও তো মানে আমার থেকেও বেশি মিস করে যে চলে এলাম, একা একা লাগছে, এইসব খুব বলে। তো যাই হোক, তারপর দেখো আমরা স্টেশনে কিন্তু পৌঁছেও গিয়েছি। আর ওইদিকে দেখো আমার মানে কি বলবো, জামাইবাবু আমার ছেলেকে কোলে নিয়ে যাচ্ছে। আর পেছনে দেখো আমার কি বলবো সুপারম্যান আসছে পেছনে, একটা ট্রলি কাঁধে, একটা ব্যাগ নিয়ে। আর এই দেখো ট্রেনে উঠতেই মানে অমনি শুরু হয়ে গেছে দুজনের খেলা। এদের খেলা কি বলবো, ওটাও আমি মানে দেখছি, মানে কিছুতেই থামানো যাচ্ছিল না। বলছিলাম বসে খেলো, কিসের মানে ওরা ওই রডগুলোতে উঠে যাচ্ছিলো। আমি পড়ে গেলে বুঝবে, আর কি বলবো। তো যাই হোক, মোটামুটি এবার কিন্তু ট্রেন ছেড়ে দেবার পালা। ট্রেন মোটামুটি যে ছেড়েও দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আর কি। এই তো ওইদিকে ভাগ্নি ওর বাবার কোলে দাঁড়িয়ে আছে, আমার খুব খারাপ লাগছিল ওর জন্য, ভীষণই খারাপ লাগছিল। যাই হোক, আর তারপর দেখো আর কি, এবার আমরা কিন্তু ট্রেনে বসে আছি। বসে কি বলবো, কি গল্প করবো তখন বুঝতে পারছিলাম না। তখন আস্তে আস্তে এবার না আমার ছেলের একটু বায়না শুরু হয়ে গিয়েছিলো, ওর মানে ঘুম পেয়ে গিয়েছিলো, আর ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড বসে বসে পপকর্ন খাচ্ছে। না পপকর্ন খাওয়া আর কী করবে, শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছো, এই দুঃখে পপকর্ন খেতে খেতে চলো। ওইদিকে পপকর্ন কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিল, আর আমার ছেলেকে একদম ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও নিশ্চিন্তে ঘুমোচ্ছিল, যেহেতু বিকেলে ঘুমোয়নি। ভাবলাম যাক, একদিকে ভালোই হয়েছে। তারপর আর কি এই করতে করতে মোটামুটি পৌঁছে গেলাম আমরা। আর ওখানে না পৌঁছে কী হয়েছে, আমরা যে লিফটে উঠেছি, আমি লিফটে ওঠার সাথে সাথে না ওখানে আমার ওভারওয়েট হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে লিফট থেকে আমার ছেলেকে নিয়ে। তো আমি যেই উঠে গেছি, ও প্রচণ্ড কাঁদছিল আমায় ডেকে ডেকে। তাই আমি যখন আগে পৌঁছে গিয়ে আমি ক্যামেরা অন করে দাঁড়িয়েছিলাম যে এখনও কি খাচ্ছি কি না। তখন দেখলাম না, ও আমায় দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছিল যে না মামি এসেছে। ও প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলো। দেখো আমি বাড়িতেও পৌঁছে গেছি। ওখানে পৌঁছে আবার বেরিয়ে গেছি আমরা কোথায়, আমিনিয়াতে চলে গেছি আমরা। আর ওই সময় আর রান্না করে খাওয়ার ইচ্ছে ছিল না। তো আমার হাজব্যান্ড বললো যে চলো তোমায় আমি বিরিয়ানি খাওয়াই। আমার ঠিক আছে চলো। আরে তুমি একাই কেন যাবে, একটু আমাদেরও নিয়ে চলো, আর একটু হাওয়া খেয়ে আসি। আর আমার ছেলে তো জানো একেবারেই টায়ার্ড হয় না এসব ব্যাপারে। তো আমার ছেলেকে নিয়ে কিন্তু একেবারে বেরিয়ে গেলাম আমিনিয়াতে। ওরে বাবা, বেরিয়ে তো এখন তো আমার ছেলেকে তো বাপরে বাপ মানে ধরে রাখাই চাপের বিষয় হয়ে গেছে। ওকে নিয়ে কিছুতেই ওখানে থাকবে না, ওখানে বসতে দিল না, কিছু না। ওখানে দেখো মানে ওখানে সামনে অনেকটা জায়গা আছে, ওখানে গিয়ে শুধু দাঁড়িয়ে আছে তা নয়, এখানে হাঁটছে ওখানে হাঁটছে, দৌড়ে যাচ্ছে। ওই দেখো ওর বাবার লাস্টে না পেরে মানে ওই দেখো বাইরে নিয়ে চলে গেছে, গেটের বাইরে নিয়ে চলে গেছে। তো চলো এবার আমাদেরও বাড়ি যাওয়ার পালা, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু আমার এই ব্লগটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলবে না। অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।